নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও হচ্ছে এই যে আমরা ইনভেস্টাররা যে দীর্ঘমেয়াদী টাকা ইনভেস্ট করব, তার জন্য সরকার কেন ট্যাক্স নেবে? তার জন্যই তো অনেক বিনিয়োগ অচিরেই শেষ হয়ে যাচ্ছে এবং ফরেন ইনভেস্টাররা পালিয়ে যাচ্ছে। দেখুন, জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরই কাজে লাগবে। পুরো ভিডিওটা শুনলে আপনারা জানতে পারবেন আমরা ইনভেস্টারের হয়েই কিভাবে কথা বলি। শুধু আমি বলছি না, মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন বলছে, আরো অনেক অর্গানাইজেশন তৈরি হয়েছে যারা ইনভেস্টারদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যারা ডিস্ট্রিবিউটার তাদেরকে জ্ঞান দেয় যে কিভাবে কমপ্লায়েন্স ইনভেস্টাররা কিভাবে পয়সা বানাবে, সেই সম্বন্ধে আজকে টোটাল ভিডিওতে বলবো। সো আমার আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগে শাস্তি নয় উৎসাহ চাই। শাস্তি নয় কেন বলছি? আমি মার্কেটে দীর্ঘদিন ধরে টাকা রাখবো ভবিষ্যতের ওপর, মানে ভবিষ্যৎ তৈরির জন্যে, যেহেতু সরকার আমাদের পেনশন দিচ্ছে না, তা আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং বা ছেলেমেয়ের এডুকেশন সবই তো আমরা মার্কেটের উপর ছেড়ে দিচ্ছি। সো মার্কেটে তো আপ অ্যান্ড ডাউন, সেই রিস্কটাও আমরা নিচ্ছি। তারপর আমাদেরকে সরকার শাস্তি দিচ্ছে 1,25,000 টাকার উপর ইয়ারলি গেন হলে 1 বছর পর 12.5% ট্যাক্স দিতে হবে। কারণ সরকারকে বুঝতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানেই ধৈর্য, ঝুঁকি এবং দেশের অর্থনীতিতে আস্থা। কিন্তু সেই এলটিসিজিটি, এই যে ট্যাক্সটা সরকার বসিয়েছে 2018-এ, সেই আস্থাকে কিন্তু ভেঙে দিচ্ছে। এতে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বিকল্প বাজারে চলে যাচ্ছে, কারণ ভারতের বাজারে ট্যাক্স কাঠামো জটিল এবং অনিশ্চিত। এটা ঘটনা। আমরা দেশীয় ইনভেস্টাররা প্রচুর টাকা মার্কেটে অ্যাওয়ারনেসের মাধ্যমে নিয়ে আসছি, তারা কি তাদের এই যে রিস্কটা নিচ্ছে, মার্কেটে টাকা খাটাচ্ছে, দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, তাহলে এলটিসিজিটা যারা 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ টাকা রাখবে তাদেরকে কি ছাড় দেওয়া যায় না? আগামী আর্থিক এই যে বাজেটটা আসছে ফেব্রুয়ারি মাসে, সেখানে আমার মনে হয় সরকারের এগুলো ভাবা উচিত। কারণ দেশীয় ইনভেস্টাররা বর্তমানে ইনফ্লেশনকে বিট করে মিউচুয়াল ফান্ডে আস্থা রাখছে, সরকারও তাদেরকে পুরস্কার দিক। যারা 5 বছরের ঊর্ধ্বে রাখবে তাদেরকে সরকার যেমন ট্যাক্সের ছাড়টা দিলে আমার মনে হয় সব থেকে ভালো হয়, এবং ফরেন ইনভেস্টাররাও ঢুকবে, দেশীয় ইনভেস্টাররা আরও বেশি করে ঢুকবে। নাহলে কি হচ্ছে, দেশি ইনভেস্টাররা ফাটকা খেলছে, শর্ট টার্ম ট্রেডিং খেলছে, পয়সা বাজারে নষ্ট হচ্ছে। তা সরকার এই বাজেটে এটা ভাবলে আমার মনে হয় খুব ভালো হয় সরকারের। কারণ এই যে শর্ট টার্ম ট্রেডিং, মানুষের মূলধন যে বেরিয়ে যায়, দেশের জন্য তো ক্ষতিকারক, তাই না? কারণ বর্তমানে হচ্ছে 1,25,000 পর্যন্ত 1 বছরের ওপর হলে আপনি ছাড় পাবেন, আর সেটাকে সরকারের উচিত 3 লাখ করা। আর 5 বছর ওপরে যারা রাখবে দীর্ঘমেয়াদী, তাহলে তাদেরকে ট্যাক্স ফ্রি করে দেওয়া। একটা অর্গানাইজেশন যখন তৈরি হয়, প্রথম বছরই তো প্রফিট দিতে পারে না, আস্তে 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 তারপর সেই কোম্পানিটা প্রফিটে রান করে। তা সরকারের উচিত সেই সুযোগটা ইনভেস্টারদের দেওয়া উচিত, যারা শর্ট করে, ধরুন একটা কোম্পানিতে আমি টাকা ইনভেস্ট করেছি, হঠাৎ করে তুলে নিলাম, কোম্পানির তো ক্ষতি হয় বাজেটিংয়ে, তাহলে সেখানে তারা 5 বছর ধরে একটা বাজেট তৈরি করতে পারবে যে আমার এই টাকা এসছে, এটাকে নিয়ে আমি কাজ করতে পারো। হঠাৎ করে সেখান থেকে পড়ে গেলে সে তো সেই কোম্পানিটাও বিপদে পড়ে। তা সরকারের এই জিনিসগুলো দেখার উচিত এই কামিং বাজেটে। কারণ এতে কি হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহ বাড়বে, আর ট্যাক্স ছাড় দিলে বিদেশি বিনিয়োগকারীরা আবার কিন্তু দেশে ফিরে আসবে। কারণ আপনি শর্ট টার্ম ট্যাক্স কালেক্ট করছেন, এইটা পরিকল্পনাটা আমার রাজস্ব স্বল্পমেয়াদে বাড়লেও বাজারে কিন্তু লং টার্মে দেখুন ক্ষতি হলো। অনেক এফআইআই বেরিয়ে গেছে, এবং অনেক রিটেল ইনভেস্টাররাও যখন তখন টাকা তুলে নিচ্ছে। যেসব কোম্পানিতে টাকা খাটছে, ফান্ড ম্যানেজাররা দিচ্ছে, তাদের পক্ষেও অসুবিধা হয়ে যায় কোম্পানির গ্রোথে। আমার মনে হয় বর্তমান সরকার কামিং বাজেটে এটা যদি ইনভেস্টারদের কথা ভাবে, তাহলে ইনভেস্টাররা উইন উইন সিচুয়েশন বাড়বে। আর আমরা যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, তাদের পক্ষেও অনেক সুবিধা হয়। কারণ ইনভেস্টাররা যত বেশি গ্রো করবে, দেশের ইন্ডাস্ট্রিও, দেশের অর্থনীতিও তত গ্রো করবে। সো স্বল্প মেয়াদে হয়তো এলটিসিতে রাজস্ব সরকারের বাড়ছে, কারণ দীর্ঘমেয়াদে কিন্তু এটা বাজার সম্প্রসারণেরও রাজস্ব বাড়বে। যত বাজার সম্প্রসারণ হবে, সরকারের তত রাজস্ব বাড়বে। আমার মনে হয় কামিং বাজেটে, এই যে ফেব্রুয়ারিতে বাজেট আসছে, সেখানে এটা নিয়ে মূল বক্তব্য হতে চলেছে, হওয়া উচিত। কারণ আমি শুধু বলছি না, অলরেডি অ্যাম্ফি জানেন, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া, তারাও অলরেডি অর্থমন্ত্রীর কাছে, অ্যাম্ফি তো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের বডি, তারাও বলছে যে এই জিনিসগুলোকে চেঞ্জ করুক। ইনভেস্টাররা যত বাজারে টাকা রাখবে, লং টার্ম থাকবে,
তাহলে তত দেশের অর্থনীতি গ্রো করবে, নাহলে কিন্তু শর্ট টার্ম গ্রোথ হয়ে যাচ্ছে। লং টার্ম গ্রোথের জন্য এটা তুমি করো। কিন্তু বিনিয়োগ লাভ হলে সরকার আমাদের বলছে আমি ধৈর্য দেবো, আমি গেইন বাড়াবো, দেশের উন্নতিতে সাহায্য করবো, তারপরও বলছে তুমি তার উপর ট্যাক্স দাও। তখনই প্রশ্ন জাগে এটা কি ন্যায় ইনভেস্টারদের উপর? সো আমি ইনভেস্টারদের হয়েই কথা বলছি, এবং আমি একা বলছি না। বর্তমানে আরেকটা সংগঠনের সঙ্গে আছে যারা ICAA, ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অ্যাসোসিয়েশন, এরা যারা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তাদের জন্য পশ্চিমবঙ্গে একটা দারুণ অর্গানাইজেশন তৈরি হয়েছে, যারা আমাদের কথা, ইনভেস্টারদের কথা, কিভাবে কমপ্লায়েন্স মানে 2 নম্বরই যাতে না হয়, যেমন মানি মার্কেটে হয়েছিল, লোকে জানতো না, বুঝতো না, টাকা ইনভেস্ট করে যায়। কাস্টমার ইনভেস্টারদের অ্যাওয়ারনেস বাড়ায়, কোনটা কমপ্লায়েন্স, কোনটা ঠিক, কোনটা ভুল। যদি আমাদের ডিস্ট্রিবিউটররাও জানতে পারি ইনস্ট্যান্ট, তাহলে আমরাও বিপদে পড়বো না কোনোদিন। তা আমার এই অর্গানাইজেশনের কাজকর্মটা সত্যিই ভালো লেগেছে, যে ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্টস অ্যান্ড অ্যাডভাইজার অ্যাসোসিয়েশন আমাদের পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে 2016 সালে মার্চ মাসে। ICAA এরা প্রচুর সেমিনার করে, এদের মেম্বার হয়ে থাকলে আমরা যারা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটার, আমার মনে হয় যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, তাদের জন্য খুব ভালো, বিশেষ করে পশ্চিমবঙ্গে বা ইস্টার্ন পার্টে। কারণ একটা প্ল্যাটফর্ম দরকার, আমাদের কথাগুলো কে পৌঁছাবে? ইন্ডিভিজুয়ালি কথা পৌঁছাবে না। সেই জন্য আমার কথা ইন্ডিভিজুয়ালি যাতে ভারত সরকারের কাছে একটা গ্রুপের মাধ্যমে পৌঁছায়, যেখানে অনেক মানুষ আছে আমাদের মতো, সব মানে ওয়েস্ট বেঙ্গলের সব ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট, নর্দার্ন পার্ট, সাউদার্ন পার্ট, যেমনি আমাদের ইস্টার্ন পার্টে হচ্ছে ICCA যে অ্যাডভাইসারি অ্যাসোসিয়েশনটা আছে। আমার মনে হয় এখানে আমাদের মতো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা জয়েন করলে খুব ভালো হয়, কারণ এরা প্রত্যেক বছর অনেক অ্যাওয়ারনেস করে, প্রত্যেক মাসে অ্যাওয়ারনেস করে, প্রত্যেক সপ্তাহে অ্যাওয়ারনেস করে, যেগুলো আমি লাস্ট 2 মাসে অনেক জানতে পেরেছি। সেই জন্যে এদের প্ল্যাটফর্মটা আমার ভালো লেগেছে। যদি এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই প্ল্যাটফর্মটা, আমাদের মতো ডিস্ট্রিবিউটারদের জন্য আওয়াজ ওঠানোর জন্যে। কারণ সবাই তো আওয়াজ ওঠাচ্ছে, বাট আমাদের ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটারদের আওয়াজ এবং ইনভেস্টারদের আওয়াজ সকলে মিলে যদি আমরা তৈরি করতে, ন্যাচারালি ভারত সরকার সেটা কান দেবে। আমাদের মতো আমরা যারা জুম মানে এই যে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে অ্যাওয়ারনেস করছি, তারা সবাই মিলে যদি এটা নিয়ে কথা বলি, আশা করি সরকার শুনবে, আজ নয় কাল। কারণ ইনভেস্টার যত বেশি লং টার্মে থাকবে, দেশীয় ইকোনমি তত গ্রো করবে এবং ফরেন ইনভেস্টাররাও দেশে ঢুকবে, এটা ধ্রুব সত্য। অতএব লং টার্ম ইনভেস্টারদের ধৈর্যের পুরস্কার সরকারের দেওয়া উচিত, যেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা উঠিয়ে দেওয়া উচিত, যারা 5 বছর আর উপরে রাখবে, আর 1,25,000 বাড়িয়ে এই বাজেটে যেন 3 লাখ করা হয়। কারণ তারা তো টাকা খাটাচ্ছে, রিস্ক নিচ্ছে, হতে পারে হঠাৎ কোনো ক্রাইসিস। সো এই ভিডিও যদি ভালো লাগে, আপনারা সবার মানে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বাঙালিরাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। আর আমি সবসময় বলি, আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, কারণ আপনাদের লাভ। আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যারা আছে, তাদের জন্য দেখলাম ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অ্যাসোসিয়েশন যেটা আছে 2016 সালে এস্টাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা মনে হয় আমাদের মতো ডিস্ট্রিবিউটার আওয়াজ ওঠানোর জন্য বা সবার মতামত ওখানে শেয়ার করে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। আমি সবসময় রিটায়ারমেন্ট প্ল্যানিং, কারণ আপনারা যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছেন, বলুন না, যদি 12.5%, আমি অনেক ক্যালকুলেশন দেখাচ্ছি, একটা যারা রিটায়ারমেন্ট ক্যালকুলেশন নিয়ে কাজ করেছেন, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার টাকা বাঁচবে তো। এই লং টার্ম ক্যাপিটাল গেইনসটা বাঁচলে, যেমন ইন্স্যুরেন্সে 15 বছর রাখলে ট্যাক্স লাগে না, পিপিএফে 15 বছর লাগলে ট্যাক্স লাগে না, তাহলে মিউচুয়াল ফান্ড মার্কেটে রিস্ককে খাটাচ্ছে, গভর্নমেন্টকে টাকা এনে দিচ্ছে। তা গভর্নমেন্টকে যে মার্কেটে টাকাটা খাটছে, আজকে 5 বছর একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সাহায্য করছে, তাদের পুরস্কার দেওয়া উচিত, হ্যাঁ না না? আপনারা বলুন, সরকারের উচিত না উচিত? তো সরকারের উচিত, আমাদের মতো যারা ইউটিউবে কথা বলছি তাদের সবারই উচিত সরকারের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমি আগের দিনও দেখিয়েছিলাম যে কিভাবে একে তো ইনফ্লেশন আছে, ইনফ্লেশনকে বাঁচিয়ে যদি সেই জিনিসগুলো করা যায়। আমি একটা মিউচুয়াল ফান্ডে SIP করেছি, আমার টাকা যদি আমি 30 বছর ধরে টাকাটা মিউচুয়াল ফান্ডে রাখছি বা ইনভেস্ট করছি, মানে ভবিষ্যতের জন্য যাতে ইনফ্লেশনকে গ্রো করে, সেখানে আমার যদি 8,65,00,000 ভ্যালুয়েশন হয়, 1 কোটি টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো আমার তো এই টাকাটা বাঁচবে, সরকারের উচিত তো, আমি যদি টাকাটা না রাখি তাহলে তো সরকারে গ্রো করবে না। বিভিন্ন কোম্পানি, সরকার তো এখন বেসরকারি কোম্পানিতে বেশি ইনভেস্ট করছে পাবলিক, সরকার তো সেটা চাইছে। তা সরকারের উচিত তাদেরকে পুরস্কৃত করা, ট্যাক্স চাপিয়ে না। যারা 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ ইনভেস্ট করবে তাদেরকে পুরস্কার করা উচিত। আমার মনে হয় এই বার্তাটা সবাই সরকারের কাছে কামিং বাজেটের আগে পৌঁছে দিলে আমাদের মতো ইনভেস্টারদের সব থেকে ভালো হবে। আর রিটায়ারমেন্ট প্ল্যানিং এর উপর বিশেষ কিছু জানতে হলে
আপনার টাকা কিভাবে খাটাবেন, কোথায় ইনভেস্ট করা উচিত, এফডি ভালো না এমআইএস ভালো না পেনশন পলিসি ভালো না এন্ডোমেন্ট পলিসি ভালো, যদি জানতে চান বুঝতে চান তাহলে আগামী 8 ফেব্রুয়ারি সানডে যাদের বয়স 50 ঊর্ধ্ব, যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং এর খুব কাছে আসতে চলেছেন বা করে গেছেন, তারা হচ্ছে সব থেকে ইনফ্লেশনের চাপে জর্জরিত, একে ছেলে মেয়ের এডুকেশন, একে বাবা মার দেখাশোনা, দুটো নিয়ে সেই সব মানুষের জন্য আগামী 8 ফেব্রুয়ারি সানডে ঠিক সকাল 11টায় বিনা পয়সায় জুম কল করা হচ্ছে এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের তরফ থেকে। কারণ আমাদের মিশন হচ্ছে আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আপনার কষ্টের টাকা টাকায় টাকা আনে যদি আপনি জানেন, বুঝেন। তাই জানতে চান, বুঝতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স যেন 50 ঊর্ধ্ব হয়, আর কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে বলছেন সেটা মেনশন করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম নিউজ অনেক পাবেন। আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বাঙালিরা জানুক, জানে, বোঝে, দিয়ে ইনভেস্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।